আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের ইচ্ছে ঘুরি চ্যানেলে। আজকের আলোচনার বিষয় ঈমান ও ধৈর্যের এক মহান দৃষ্টান্ত, ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন কাহিনী। হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের প্রাসাদে থাকলেও তিনি কখনও তার কুফরি ও অহংকারকে মন থেকে গ্রহণ করেননি। আল্লাহ তার অন্তরে নূর দান করেছিলেন। যখন শিশু মূসা আলাইহিসসালাম নীল নদ থেকে তুলে আনা হয়, তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাই ফেরাউনকে বলেছিলেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তানস্বরূপ গ্রহণ করব। সূরা কাসাসের ৯ নম্বর আয়াত। এভাবেই তিনি মূসা আলাইহিসসালামের জীবন রক্ষা করেন। হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহর একত্বের দাওয়াত দিলে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে ঈমান আনেন। চারদিকে কুফরি আর অন্ধকারের মাঝেও তার অন্তর ছিল ঈমানের আলোয় পূর্ণ। ফেরাউন যখন তার ঈমানের কথা জানতে পারে, তখন তাকে নির্মমভাবে শাস্তি দেয়া হয়, কিন্তু তিনি ধৈর্য হারাননি। কোরআনে তার দোয়া উল্লেখ আছে, হে আমার প্রভু, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করে দাও, এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করো, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও। সূরা আত-তাহরিমের ১১ নম্বর আয়াত। ফেরাউন তাকে কষ্ট দিলেও আল্লাহ তার চোখের সামনে জান্নাতের ঘর দেখিয়ে দেন। সেই দৃশ্য দেখেই তিনি শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ চারজন হলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়াম আলাইহিসসালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় দর্শকবৃন্দ, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য শিক্ষা। আল্লাহর পথে ঈমানের জন্য ধন সম্পদ বা প্রাসাদ কোনো কিছুই আসল নয়। ধৈর্য ও ত্যাগের বিনিময়ে জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করা যায়। আল্লাহ আমাদের সবাইকে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান, ধৈর্য ও দৃঢ়তার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এবং ইচ্ছে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।